হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আবার আমার মায়ের পুরনো একটা রেসিপি নিয়ে রান্না শুরু করতে চলে আসলাম। প্রথমেই আমি পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। এতে একটু কিছুক্ষণ বলক তোলার জন্য জাল দিলাম। এরপর কিছুক্ষণ ৫ মিনিটের মতো জাল হতে দিচ্ছি। এরপরে একটু লবণ দিয়ে দিলাম, ৮ চামচের মতো লবণ দিয়ে। এরপর কিছুক্ষণ জাল দিয়ে আমরা সবাই মিলে একসাথে গল্প করছিলাম। একটু লবণ বেশি হয়ে যাওয়াতে পাশের জনকে একটু লবণ কম দিতে বললাম। পর্যাপ্ত পরিমাণ লবণ শেষে একটু জাল দিচ্ছি। জাল দেওয়ার পরে পরে আমার মাকে বলেছিলাম, এই যে আমি আজকে যে লাচ্চাটা করছি সেটা আপনি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে দেওয়া বনফুল লাচ্চা সেমাই। বাংলাদেশে খুবই একটা ফেমাস। প্রতি ঈদে আমরা এই লাচ্চা সেমাই ব্যবহার করে নাস্তা তৈরি করে সবাইকে পরিবেশন করি। এই যে একটু জাল এগিয়ে দিলাম, আগুনটা উপরে উঠে আসছিল। এই নাস্তাটা আজকে আমি প্রথম রান্না করতে যাচ্ছি। জানি না কেমন হবে, ভুল চুক হলে মাফ করে দেবেন। জানি না কেমন হবে, আল্লাহর ওপর ভরসা রেখে আমি কাজটা শুরু করছি। আমার মাকে আমি আনতে দিয়েছি নাস্তা পাতা, যা এই নাস্তাকে আরও সুঘ্রাণ, মানে অনেক ঘ্রাণ এগিয়ে দেবে। এই যে নাস্তা পাতা এসে গেছে, নাস্তা পাতাটা এখন ছিঁড়ে ওর মধ্যে দিয়ে দেব। এরপরে কিছুক্ষণ জাল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ জাল দিব। পাশে আমার ছোট বোন সেটা ছিঁড়ে দিল। এখন আমি জাল দিব পর্যাপ্ত পরিমাণ জাল দিয়ে, তারপরে একটু ঢেকে দিয়ে তারপরে কিছুক্ষণ পর স্কিপ করেছি আমি এখানে। তারপরে দেখুন কিভাবে জাল দিচ্ছি আমি। অনেক সুন্দরভাবে আগুনও আমার সাথে খেলা করছে। খেলা করতে করতে আগুনের খেলাতে দেখুন কি অবস্থা হচ্ছে। এখন আমি একটু ঢাকনাটা উঠিয়ে ঘ্রাণটা একটু নেওয়ার চেষ্টা। অনেক ছ্যাঁকা লেগেছিল, অনেক ফার্স্ট টাইম বলতে খুব কষ্ট হচ্ছে, তাও একটু কষ্ট সাধ্য করে একটু ভালো মতো রান্নাটা করার ট্রাই করেছি। আপনারা সবাই দোয়া করবেন যাতে এভাবে আমি এগিয়ে যেতে পারি। দেখুন কিভাবে অনেকটাই ঘ্রাণ নিচ্ছি। অনেক ভালো ছিল আজকে আমার রান্নাটা, খুব সুন্দর। এবং আমি যে আপনারা বিশ্বাস করবেন না আমার বলা কথাটা, যে অনেক ভালো হয়েছিল, অনেক সুস্বাদু হয়েছিল। আমি নিজে এত ফার্স্ট হিসেবে এত সুন্দর বানাবো আমি ভাবতেই পারিনি। এত স্বাদের যে হয়েছিল, সবাই প্রশংসা করেছে এটার। যাই হোক, এরপরে একটু ভালো মতো জাল দিয়ে যখন অনেকটাই বলক উঠতে থাকবে তখন সেটা নামিয়ে নিতে হবে। এখানে আমি তারই প্রস্তুতি নিচ্ছিলাম। আমার একটা বড় বোলটা সাইডে রেখে ওটা নামিয়ে নেওয়ার ট্রাই করছি। এখন সেটা নামিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে কষ্ট করতে হচ্ছে আমার। এই যে এই বোলটাতে নামিয়ে নিচ্ছি। এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছিল, আপনারা থাকলে বুঝতে পারতেন, কিন্তু আফসোস আপনারা নেই, তাই এটা আমাকে উপভোগ করতে হচ্ছে। সরি আপনাদের লুপ লাগিয়ে দেওয়ার জন্য, কিন্তু করার কিছু নেই। আপনারা যেখানে সেখানেই থাকুন, আমি আমার মতো করে রান্না করছি। যাই হোক, এরপরে সেমাইটা দিয়ে দেব। দেখুন সেমাইটা এখন দেখা যাচ্ছে যে খুব দানা দানা ছোট হয়ে আছে। একটু পরে এটা পানিতে যাওয়ার পর ফুলে যাবে। আমি শুনেছি গরমকে পানি বা দুধের মধ্যে গেলে এটা ফুলে যায়, লাচ্চা সেমাইটা ফুলে যায়। কিন্তু বর্তমানে আমি একটু পুরাতন স্টাইলে রান্না করছি, তাই এটা দুধ দেইনি। পুরাতন স্টাইলে পানি দিয়ে রান্না করা স্টাইল, তাই আমি পানি দিয়ে সুন্দরভাবে রান্না করছি। সেম প্রক্রিয়ায়, কিন্তু একটু অন্যরকম আলাদা স্বাদ। এই যে আমার মায়ের সুগার আছে দেখে আমি একটু সাইডে রেখে দিচ্ছি তার জন্য আলাদা করে। সে এরকমভাবেই খাবে, সুগার ফ্রিটা তার জন্য রেখে পরবর্তীতে আমি সুগার অ্যাড করব নিজের জন্য, কিন্তু আমার মায়ের জন্য সাইডে রেখে দিচ্ছি। ফার্স্ট টাইম হিসেবে এত ভালো হবে আমি জীবনও ভাবতেই পারিনি। যাই হোক, এখন আমি সুগারটা অ্যাড করে দিচ্ছি। সুগার অ্যাড করার পরে কিছুক্ষণ নেড়ে দেব। দেখুন কত সুন্দরভাবে আমি দিচ্ছি। আমি খুব এক্সাইটেড ছিলাম যে প্রথমবার কেমন না কেমন হবে, তাই সাইডের থেকে সবার কাছ থেকে একটু নিয়ে একটু স্টাইলভাবে দিচ্ছিলাম, যাতে একটু সবাই ভাবে আমি ফার্স্ট টাইম রান্না করছি। যাই হোক, দেখুন কত সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে সাইডে একটু রেখে একটু নাড়া দিয়ে দেব।
দেখুন সাইড থেকে আমার বাচ্চাটাও কেমন করছে, আমার আমার ছেলেটা খুব পাজি হয়ে গেছে, দেখ খুবই দুষ্ট হয়ে যাচ্ছে, দিন দিন বড় হচ্ছে আর দুষ্ট হচ্ছে। এখন আমি ভালো মতো নাড়াচাড়া করে একটু রেস্টে রেখে পরে নিজেদের মধ্যে পরিবেশন করে খাবো। প্রথমেই আমি ট্রাই করব, আমি এটা ভেবে রেখেছিলাম এবং আমি এটাই করেছি। দেখুন কিভাবে সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করার পরে সাইডে থেকে একটা বাটিতে নিয়ে চামচটা নিয়ে দেখুন কিভাবে আমি খাচ্ছি। আমার এইটা এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, আমার তো মনে হচ্ছে আমি প্রতিদিন রান্না করে খাই। কিন্তু আফসোস, এই যে দেখুন আমি খাচ্ছি, খাওয়ার পরে সেই আপনারা আমার ফেস এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন আমার কাছে কেমন লেগেছে। আমি মন থেকে বলছি এটা আপনাদেরও ট্রাই করা উচিত, কেননা দেখুন আমার বাচ্চাকেও খাইয়ে দিচ্ছি, দেখুন তারও অনেক ভালো লেগেছে। সত্যি বল